আপনারা দুজনেই আপনাদের দুজনের ফোন বন্ধ করে মানি ব্যাগ সহ আমার টেবিলে রাখুন। এখন আপনাদের কাছে কোনো টাকা নেই, তাই না? জি স্যার। আপনারা যখন এই অফিসে ঢুকেছেন তখন অফিসের নিচে নিশ্চয়ই একটা গরিব মুদি দোকান দেখেছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি দেখেছি। আপনাদের এখন যা করতে হবে, আপনাদের তার কাছে যেতে হবে আর তার কাছ থেকে বিনামূল্যে 1 কেজি চাউল আনতে হবে। স্যার, টাকা ছাড়া কিভাবে সম্ভব? সেটা আপনার কাজ। দেখা যাক আপনাদের দুজনের দক্ষতা কার ভালো। আপনারা এক এক করে যাবেন। মিস অপর্ণা, প্রথমে আপনি যান। ঠিক আছে স্যার। ভাই, আমাকে 1 কেজি চাউল দিন। স্যার, আমি নিয়ে এসেছি। খুব ভালো, আপনি 5 মিনিটের মধ্যেই কাজটা করেছেন। আমি মুগ্ধ হয়েছি। আপনি বসুন। মিস্টার তুহিন, এখন আপনার পালা, আপনি যান। ওকে স্যার। ভাই, আমাকে 1 কেজি চাউল দেন। আসতে পারি স্যার? হ্যাঁ, প্লিজ আসুন। আমি চাউল এনেছি স্যার। গুড, আপনিও এনেছেন, কিন্তু আপনি 15 মিনিট সময় নিয়েছেন। স্যার, আমি দুঃখিত। ঠিক আছে, ওটা রাখুন এবং বসুন। ওয়েল, আপনারা দুজনই খুব ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম চাকরিটা আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজন পাবেন। তো মিস অপর্ণা, আমি দুঃখিত, আপনি নির্বাচিত হননি। আর মিস্টার তুহিন, আপনাকে অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন। ধন্যবাদ স্যার। কিন্তু স্যার, আপনি এটা কিভাবে করতে পারেন? আমি তো পরীক্ষায় ভালো করেছি, তাই না? আর সেটা তার চেয়ে কম সময়ে করেছি। আর আপনি তাকে চাকরি দিচ্ছেন কারণ উনি ছেলে আর আমি মেয়ে। আজও ছেলে মেয়ের এত বৈষম্য তা জানতাম না। শাট আপ মিস অপর্ণা, আপনি কি মনে করেন আমি আপনাকে জব দেই নাই? আপনি একজন মেয়ে আর সে একজন ছেলে, সেজন্য আপনি তুহিনের চেয়ে কম সময়ে কাজটি সম্পন্ন করেছেন। কিন্তু আমি জানি আপনি তার কাছ থেকে চাউল কিভাবে নিয়েছেন। ভাই, আমাকে 1 কেজি চাউল দিন। এখনই দিচ্ছি। ম্যাডাম, এই নি। ম্যাডাম, আমার টাকা।